আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার অনেক ভাইয়ের প্রশ্ন যে গরুর খামার দিয়ে সংসার চালানো যাবে কিনা, অথবা বিদেশ চাকরি ছাড়া কি আমি আমার সংসারটা চালাইতে পারবো কিনা এই গরু লালন পালন করে। আজকে আমি আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমেই বলি, গরুর খামার কিন্তু সংসার চালানোর মতো ব্যবসা না। গরুর খামার হচ্ছে আপনার জীবন্ত একটা ব্যাংক, যে ব্যাংকে আপনি আস্তে আস্তে টাকা জমা করতেছেন। বছর শেষে ওই ব্যাংক থেকে আপনি একটা ভালো একটা প্রফিট পাইতেছেন, ভালো একটা মোটা অঙ্কের একটা টাকা জমা হইতেছে আপনার কাছে। সংসার চালানোর ব্যবসা হলো যেই ব্যবসা থেকে প্রতিনিয়ত আপনার একটা খরচ আসবে, সংসার খরচ বা আপনার নিজের একটা ব্যক্তিগত খরচ, ওইটা হইলো সংসার চালানোর ব্যবসা। এখানে আবার অনেকে বলতে পারেন যে গাবি গরু পাললে তো দৈনিকের দুধ দৈনিক বিক্রি করে আমি আমার সংসারটা ভালো করে চালাইতে পারবো। কিন্তু গাবি গরু পালতে হলে আপনার একটা পর্যাপ্ত পরিমাণে আপনার অভিজ্ঞতা থাকতে হবে। শুধু চিকিৎসার অভিজ্ঞতা না, কেনার অভিজ্ঞতা। আপনি এমন সময় আছে যে 10 কেজি দুধ আপনার 20 কেজি করে দিবে, কিন্তু আপনি বুঝেন না, তখন কিন্তু আপনি একটা লস, বড় অঙ্কের একটা লস খেয়ে যাবেন। আর একটা গাবি গরু আপনি যদি ঠিক মতো কনসিভ না করাইতে পারেন, সে সারা বছর কিন্তু দুধ দিবে না। সে দুধ দিবে 7 থেকে 8 মাস, এমনই দুধ দিবে যদি ভালো গাই হয়। কিন্তু আপনি ওইটা যদি কনসিভ না করতে পারেন, তাহলে ওইটার দুধ দিয়ে ওইটার খাবার খরচ হইব না, আপনার সংসার খরচ তো দূরের কথা। এখানে বেশিরভাগ আমার যারা প্রবাসী ভাই আছে, যারা রেমিটেন্স যোদ্ধা আছে, তারাই বেশিরভাগ এই এই পরিস্থিতিতে পড়ে যে তারা আমাদের এরকম ভিডিওগুলো দেখে। আমরা যে কথাগুলো বলি, এগুলা কিন্তু 5 মিনিট 10 মিনিটের কথা হয় নাই, এগুলো আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরি। আমি বিশেষ করে আমি সর্বদাই চেষ্টা করি আমি বাস্তব অভিজ্ঞতা জানানোর। আমার একটা প্রান্তিক ভাই কিভাবে আমার এই ভিডিওগুলো দেখে সে যাতে উপকার পায়, অপকার না পায়। আমার ভিডিও দেখে আপনারা উৎসাহ হইবেন, ঠিক আছে, কিন্তু আমার কথা অনেক স্ট্রেট ফরওয়ার্ড, বুঝছেন? আমার কাছে কোনো লুকাচুরি কথা নেই। আমি যেভাবে আমি যেভাবে ভিডিওগুলো দেখাই, কেউ এরকম দেখায় না, এটা আমি বড় কথা করে বলতে পারবো। এখন আবার অনেকে বলতে পারেন যে ভাই, আমরা কি সারা বছর কি অন্যের কাজ চাকরি করবো নাকি? না, আমি এটাও আপনাদেরকে জানাবো যে কিভাবে আমরা গরুর পাশাপাশি গরুর খামারও উন্নত হবে, আমাদের সংসারটাও আমরাও ভালো করে চলতে পারবো। যেমন আমার পুরো সংসারটা আমার উপরে। এখন আমি বুঝি যে সংসারের খরচ কি। আমরা যদি শুধু খামারের উপর নির্ভর করে, যে আমাদের খামারের উপর নির্ভর করে আমার সংসারটা চলবো, তাহলে কোনোদিন আপনার সংসার উন্নত হবে না, আপনার খামার উন্নত হইব না। খামারের পাশাপাশি আপনি যে কোনো একটা কিছু করতে হইব। মনে করেন যে খামারের পাশাপাশি আপনি একটা ব্যবসা করলেন, ছোটখাটো একটা ব্যবসা, একটা চাষাবাদ করলেন। হ্যাঁ, এটা থেকে আপনার একটা দৈনিক একটা খরচ, খামারের সংসার খরচটা চলে এলো ওই কাজ থেকে, এবং খামারের টুকিটাই খরচ চলে এলো। 3 মাস পরে যখন গরু বিক্রি করবেন, ওই যে আস্তে আস্তে টুকিটাই করে গরুর খাওয়াইছেন, সংসার খরচ চলাইছেন, গরুর খামার থেকে সংসারের টাকা নেন নাই, তখন ওই টুকিটাকি যে খরচটা দিয়ে আপনি সংসার খরচ এবং গরুর খামার চালাইছেন, 3 মাস পরে যখন আপনি গরুটা বিক্রি করবেন, একবার একটা মোটা অঙ্কের একটা টাকা জমা হয়ে যাবে, বুঝছেন? তখন আপনার যখন যদি 5টা গরু থাকে, আপনি ওই 5টা গরু বিক্রি করে 7টা গরু কিনতে পারবেন। যদি ওই 5টা গরু বিক্রি করে সংসারের টাকা আবার গরুর খাবারের টাকা যদি রাখেন, তাহলে আপনার খামারে 5টা গরুর থেকে 4টা গরু হবে, কোনোদিনও 5টা গরুর থেকে 7টা গরু হবে না। যেমন আমি এই গরু খামারের পাশাপাশি চাষাবাদ করি, ধান ভুট্টা এগুলা করি, টুকিটাকি কাজ করি, এবং গ্রামের থেকে দুধ কিনা শহরের মিষ্টির দোকানে নিয়ে বিক্রি করি। ওইখান থেকে আমার একটা ভালো একটা সংসার খরচও চলে আসে, আমার গরুর খাবার খরচও চলে আসে। আমার কিন্তু অনেক গরু ছিল, আমার প্রায় 14টা গাভী ছিল। আমার আব্বা ক্যান্সার মারা যাওয়ার আমি সব গরু বিক্রি করে দিই। তখন আমি প্রবাসী মন্ত্রণালয় থেকে 3 লাখ টাকা পাই। 3 লাখ টাকা দিয়ে আমি 3টা গরু তুলি। প্রায় আমার 8 লাখ টাকা ঋণ ছিল, আমার বাবার চিকিৎসা করানো 8 লাখ টাকা ঋণ ছিল। তো 1 বছরে আমি এই 3টা গরুর থেকে আমি 9টা গরু বিক্রি করি কোরবানিতে। 3 মাস পর পর 3টা বিক্রি করছি, 4টা কিনছি, 4টা বিক্রি করছি, 5টা কিনছি, 5টা বিক্রি করছি, 7টা কিনছি। এরকম করতে করতে 9টা গরু 9টা গরু বানাইছি, বাস কোরবানিতে ভালো একটা লাভ পাইছি। এরপরে ঋণ দিয়ে এখন আলহামদুলিল্লাহ আবার নতুন করে শুরু করতেছি। এখন যদি মনে করেন যে আমি শুধু খামারের উপর নির্ভর কইরা আমি আমার
যে 3 লাখ টাকা আমার কাছে আসছিল, আমি যদি আমার খামার উপর নির্ভর করতাম, আমার 3 লাখ টাকার থেকে ওই গরু বিক্রি কইরা আর 3 লাখ, 3টা গরুর থেকে এখন আজকে 8 লাখ টাকা ঋণ দিয়ে আমার 6টা গরু থাকতো না, 3টা গরুর থেকে আরো কম তো। গরুর খামারের পাশাপাশি যারা গরুর খামার দিয়ে সংসার চালানোর চিন্তা ভাবনা করতেছেন, তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলা। আপনারা গরুর খামার দেওয়ার আগে যে কোনো একটা কাজ দেখবেন, যে আমি আমার দৈনিক একটা সংসার কিভাবে চালাইতে পারবো। ওরকম একটা ছোটখাটো, আপনার যদি না খায়, যদি আপনারা হয়তো বা ছোটখাটো কাজ করলে অনেকে নিন্দা করবো বা অনেকে তিরস্কারি করবো, কিন্তু কেউ এসে আপনার একবেলা খাবার দিয়ে যাবে না। খামার কিন্তু আপনার ফুল টাইম জব না, খামার হইলো পার্ট টাইম জব, বুঝছেন? অন্যান্য কাজ করার পাশাপাশি আপনি খামার অতি সহজে করতে পারবেন, বুঝছেন? যেমন আমি কাজ করার পাশাপাশি কৃষি কাজ করি, এই গরুর খামারের পাশাপাশি সকালে গ্রামের থেকে দুধ কিনা শহরে বিক্রি করি। হ্যাঁ, এরপরে এই গরু খামারের পাশাপাশি আলহামদুলিল্লাহ এখন তো ইউটিউব থেকেও টাকা আসতেছে, বা ফেসবুক থেকেও টাকা। ফেসবুকে বেশি দিন নাই আমি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, আমার চ্যানেলটা ফলো দিয়া একটা শেয়ার দিয়ে দিবেন, যাতে অন্য ভাইদের কাছে আমার এই কথাগুলো পৌঁছায়। আর আপনাদের কোনো কিছু যদি জানা লাগে, আমার অনেকেই ফোন দেন, মাগরিবের পরে ফোন দেন। সারাদিন তো কাজ পাত্রে থাকি বা বিভিন্ন কাজে থাকি, মোবাইলটা নেওয়ার সুযোগ থাকে না। কারণ ভাই তখন তো পেকে থাকি বা পানির ধান ভুট্টা এগুলোতে থাকি। মাগরিবের পরে কল দিলে আপনারা পাবেন ইনশাআল্লাহ। অনেকেরই তো ফোন আসে, আপনারা কিছু মনে করেন, অনেকজনের ধরতে পারি, অনেকজনের ধরতে পারি না, যারা দিনে কল দেয়। এবং যারা প্রবাসে আছেন বা চাকরি করতেছেন, তারা সর্বপ্রথম আপনারা আস্তে ধীরে দেখবেন, এই গরুর খামার কিন্তু আমরা ধরে টাকা দিবে না কোনো খামারই। আমি কিন্তু যখন গাবি গরু পালছি, কমপক্ষে 2 বছর পরে আমি সফলতার মুখ দেখছি। আপনি গরুর আনার পরের দিন থেকে আপনার খালি লাভ না ভাই। আমরা যারা প্রবাসী অথবা চাকরিজীবী আছি, যারা আপনি খামার করার চিন্তা ভাবনা করতেছি, আপনারা আর একটু ধৈর্য ধরেন। ধৈর্য হারা হয়ে খামার দিলে আপনারা কোনোদিনও খামার উন্নত করতে পারবেন না, এবং আপনারা যেই সঞ্চয়টা করছেন ওইটা আরো লস হবে। অনেক কষ্ট করে যেই 5 বছর 10 বছর ধরে যে টাকাটা যোগ করছেন, ওইটা এক নিমিষেই চলে যাবে। আমরা এই চাকরি অথবা প্রবাসের পাশাপাশি আমরা এরকম আস্তে ধীরে কয়েকটা গরু কিনেন। গরু কেনার পরে যখন দেখবেন না আপনি এটা সম্পর্কে ভালো বুঝে গেছেন, তখন আপনি চাকরি ছেড়া বা বিদেশ ছেড়া আগে একটা ব্যবসা দেওয়ার চেষ্টা করেন। গরু থাকবে, গরু হলো একটা ব্যাংক, এটা কোনো সংসার চালানোর ব্যবসা না, বুঝছেন? আমি বারবার বলি। এখন এটা হলো আপনার একটা ব্যাংক, এটাও মনে করেন একটা ব্যাংক। আস্তে আস্তে আপনি 1 লাখ টাকা ঢুকাইলেন, 2টা গরু কিনলেন, 2টা গরু বিক্রি করে 3টা গরু বিক্রি করে 4টা, এইভাবে পরিকল্পনা করতে হবে। তো এই পরিকল্পনা করতে হলে আপনার শুধু এই পরিকল্পনা করতে হলে, তাহলে এই গরুর ব্যবসা থেকে আপনার 1 টাকাও লড়চড় করা যাইব না। আমরা এখন তো অনেক আছে, আমি সূক্ষ্ম কিছু ধারণা দেই, আমার ক্ষুদ্র জ্ঞান, আমার কোনো এত জ্ঞান নেই ভাই, আমি খুব ক্ষুদ্র একটা মানুষ। আমরা 2টা অটো রিক্সা ভাড়া দিলেও এখন কত 300 টাকা করে, 600 টাকা, আমাদের সংসার ভালো করে চলে যাবে। চাষাবাদ করলাম, ধান করলাম, ভুট্টা করলাম, এগুলো দিয়ে আমার গরুর ধান ভুট্টা হয়ে গেল। একটা লাউয়ের জমি করলাম, একটা কুমড়া লাগাইলাম, বেগুনের চাষ করলাম, এখন তো বিভিন্ন চাষাবাদ আছে। এই কাঁচামাল এগুলো দিয়ে আমার সংসারটা চললো, আর এগুলো চললো। 3 মাস পরে যখন এই গরুগুলো আমি বিক্রি করবো, তখন আমার ভালো একটা মোটা অঙ্কের টাকা হয়ে গেল। কিন্তু ধৈর্য ধরতে হবে, এখানে এই খামার ব্যবসা আপনাকে ধৈর্য ধরতে হবে।